একটা কথা বলুন তো, গীতা পাঠটা তো বাড়িতে করার জায়গা, প্রকাশ্যে মঞ্চ বেঁধে 5 লাখ লোককে জড়ো করে করার জায়গা কি? এখনই একদল লোক কমেন্ট করতে যাবেন, কেন মুসলিমরা যখন রাস্তা ব্লক করে নামাজ পড়ে, মুসলিমরা যখন মাঠের মধ্যে নামাজ পড়ে, আরে দাদা এত মুসলিমদেরই যখন কপি করার আছে তখন ইসলাম গ্রহণ করুন না, কে না বলেছে? যান ইসলাম গ্রহণ করুন, হিন্দু ধর্মে থাকবেন না। আমরা কি জন্মের পরে ওরা যে আগাটুকু কেটে ফেলে আমরা কি কপি করে কেটে ফেলেছি? আমরা 5 বার প্রত্যেকটা মন্দিরে মন্দিরে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কি আমরা মাইক দিয়ে 5 বার হরে কৃষ্ণ নাম গাইছি? জবাব দাও ভুধাংশু। নমস্কার, আমার একটা মানে কেমন রোগ হয়েছে মনে হচ্ছে, এই ভুধাংশুর কথাগুলো শুনলেই আমার গা জ্বলে ওঠে। ও বলছে গীতা পাঠ তো বাড়িতে করার কথা, 5 লক্ষ কণ্ঠে। কি জন্য আপনারা গেলেন গীতা পাঠ করতে ব্রিগেডের ময়দানে? কি জন্য? ও আপনারা তাহলে বলবেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে কমেন্ট করবেন, হ্যাঁ তাহলে মুসলমানরা কেন রাস্তায় জুড়ে নামাজ করে? কিসের সঙ্গে কিসের তুলনা দিয়েছে আপনারা বলুন? ব্রিগেড ময়দানে সেখানে কি গাড়ি ঘোড়া চলে? কখনো কি গাড়ি ঘোড়া চলে? কিন্তু মুসলমান ভাইরা যে রাস্তা আটকে দিয়ে তারা নামাজ পড়তে বসে, ঈদের নামাজ বলুন, এ নামাজ বলুন, সে নামাজ বলুন, এইটার সঙ্গে কি এইটার তুলনা হয়? ব্রিগেড ময়দান ওটা আইন অনুসারে যথাযোগ্য কর্তৃপক্ষের নিকট থেকে পারমিশন বের করে রাজনৈতিক নেতারাও সেখানে সভা করে, জামায়াত করে। আমি যদি বলি ভুধাংশু বাবু এত সভা করার দরকারটা কি? উন্নয়ন করলে তো মানুষ ভোট দেবে উন্নয়ন দেখে। কি দরকার হাজার হাজার কোটি কোটি টাকা খরচা করার, ডিম ভাত খাওয়ানোর, ওখানে সভা করার দরকারটা কি? কিসের জন্য প্রচার? শুধু যে ভোটে দাঁড়াবে তার নামটা মানুষকে জানিয়ে দেবে, অমুক এবার এই কেন্দ্রে ভোটে দাঁড়িয়েছে। কেউ যাবে না প্রচারে, কোনো প্রচার দরকার নেই, কোনো প্রচার দরকার নেই। কে কি করেছে সব জনগণ জানে, সেই অনুপাতে ভোট হবে। যারা যারা ভোটে দাঁড়াবে চুপচাপ নমিনেশন জমা দিয়ে চুপ হয়ে যাবে, কোনো রকম দেওয়াল লেখা হবে না, হাজার হাজার কোটি টাকা বেঁচে যাবে, কোনো রকম সভা সমিতি হবে না, শত শত কোটি টাকা বেঁচে যাবে। যদি আপনারা ভালো উন্নয়ন করতে পারেন, আমফানের টাকা যদি না খেয়ে থাকেন, চাকরি যদি চুরি যদি না করে থাকেন, বালি চুরি যদি না করে থাকেন, গরু চুরি যদি না করে থাকেন, মরা মানুষের চোখ চুরি করে যদি না খেয়ে থাকেন, গরিবের রেশন তার চাল চুরি করে যদি না খেয়ে থাকেন, আপনি ডিএ চুরি করে যদি না খেয়ে থাকেন, আপনি মেসিকে যদি চুরি না করে থাকেন, হাজার হাজার কোটি টাকা চাকরি দেওয়ার নামে যদি আপনি ঘুষ না খেয়ে থাকেন, আপনাকে তো মানুষ ভোট দেবে। কি জন্য? কি জন্য 5 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 1 লক্ষ মানুষ নিয়ে আপনি ব্রিগেডে গিয়ে মিটিং করতে যাবেন? বলুন কেন গলা ফাটাবেন? রাজনৈতিক নেতারা সেখানে গিয়ে গলা ফাটায়, তাদের উপর দায়িত্ব থাকে উন্নয়ন করার, উন্নয়ন একটিও করেনি, শিল্প একটাও হয়নি, চাকরি বাকরি দিতে পারেনি, টাকা খেয়ে পেট ভরেছে চোরের দল। আর ওখানে গিয়ে তারা সভা করতে পারবে, আর একটা ধর্মীয় সভা হবে গীতা, যে গীতার বাণী উচ্চারণের সঙ্গে সঙ্গে ইথারের মধ্যে ভেসে একটা তরঙ্গ তৈরি হয়। ওই গীতার বাণী লক্ষ কণ্ঠে যখন ধ্বনিত হয়, সেই শব্দ ব্রহ্ম ইথারের মধ্যে ভেসে জগতের কল্যাণ হয়। তা কি জানে ওই ভুধাংশু? কোনোদিন জানে? কোনোদিন জানবে না। সে বলছে আপনারা কেন মুসলমান হয়ে যাচ্ছেন না? আপনারা মুসলমানদের কপি করছেন, ওরা রাস্তায় করে আমরা এখানে করব না। আমরা রাস্তায় করি কখনোই বলি নাই, ওরা রাস্তায় করে আমরা বলেছি রাস্তা আটকে করা যাবে না। এ কথাটা তো আপনি বললেন না যে প্রতিদিন 5 বার কেন তাদের মাইকে আমার আজান শুনতে হবে? তুমি আজান দেবে, চুপচাপ তোমার মসজিদের মধ্যে বসে দাও, তোমার আজান আমার কানে আসবে কেন, কানে ভাসবে কেন? সারা বৎসর দিনে রাতে 5 বার করে আমাকে শুনতে হবে কেন? জবাব দাও ভুধাংশু। পারবে না তুমি জবাব দিতে, আমি জানি, একটারও জবাব দিতে পারবে না। আমরা কি তাকে কপি করেছি? আমরা 5 বার প্রত্যেকটা মন্দিরে মন্দিরে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কি আমরা মাইক দিয়ে 5 বার হরে কৃষ্ণ নাম গাইছি?
আমরা কি তাদের কপি করেছি? আমরা কি জন্মের পরে ওরা যে আগাটুকু কেটে ফেলে আমরা কি কপি করে কেটে ফেলেছি? আমরা ঈশ্বরের দেওয়া দেহ অক্ষত রেখে সাধন ভজনের পথে এগিয়ে চলেছি। আমরা তাদের কপি করতে যাব কেন? তাদের নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, যে জন্য আল্লাহ তাআলার সম্পূর্ণ দেওয়া দেহটা বিশেষ একটা অঙ্গ থেকে অগ্রভাগ কেটে ফেলতে হচ্ছে তাদের। কেন আমরা কপি করতে যাব? আপনি বললেন আমরা কেন মুসলমান হয়ে যাচ্ছি না? আরে মুসলমান আপনি হয়ে যান, কারণ আপনি যে তোলামূল চোরের দলটা করেন সেই দলের ক্যাবিনেট মন্ত্রী বলে যে ইসলাম নিয়ে জন্মগ্রহণ না করে সে দুর্ভাগা। এ দুর্ভাগা ভোদাংশু, এ দুর্ভাগা মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদের মতো দুর্ভাগা পৃথিবীতে আর কেউ জন্মেনি। কারণ যে ফিরহাদ হাকিম এত বড় কথা বলেছে আপনি তার বিরুদ্ধে মুখ খোলেননি। আপনি মুখ খুলছেন কার বিরুদ্ধে? আমার সাধু মহাপুরুষরা গীতা, সে গীতা গ্রন্থের যে শ্লোক লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হয়েছে আপনি তার বিরুদ্ধে মুখ খুলছেন। আবার জগন্নাথ মন্দির করে আপনারা হিন্দু শাস্তে চাইছেন। মানুষ ভুলে যায়নি। বাবা গুরুচাঁদকে আপনারা বলেছেন গরুচাঁদ, মানুষ ভুলে যায়নি। আপনারা হরিচাঁদকে বলেছেন রঘুচাঁদ, মানুষ ভুলে যায়নি। আপনারা মহাভারত লিখিয়েছেন কাজী নজরুল ইসলামকে দিয়ে, মানুষ ভুলে যায়নি। আপনার নেত্রী সরস্বতী মন্ত্রের মধ্যে সুশ্রুত ঢুকিয়ে দিয়েছে, মানুষ ভুলে যায়নি। আপনার ক্যাবিনেট মন্ত্রী বলেছে কলকাতাকে মিনি পাকিস্তান করে দেবে, মানুষ ভুলে যায়নি। আর কোনোদিন ভুলবে না যে আপনার মাননীয় মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেছে, খারাপ পচা ধর্ম হিন্দু ধর্ম। আবার উনি বলেন আমি হিন্দু হিন্দু হিন্দু। উনি কোন মুখ দিয়ে যে কোন কথা বলেন? আর তার শিষ্য যারা এই ধরনের তো ভূদাংশু হবেই তারা। নমস্কার, ভালো থাকবেন আপনারা।